আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ও দেশবাসী। আজকের প্রথম আলোর সম্পাদকীয় মতামত পৃষ্ঠা থেকে একটি কলাম আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আমি জাকারিয়া লাবণ, একজন শিক্ষক, ফ্রিল্যান্সার ও শিক্ষার্থী। আশা করি আপনাদের ভালো লাগবে। সবাই সঙ্গেই থাকুন। আমি যে কলামটি আপনাদের সামনে পড়ছি, আমি দেখে দেখেই পড়বো। আমার হাতে একটি পত্রিকা রয়েছে, আজকের পত্রিকা। এই কলামটি লিখেছেন এক ভদ্র মহিলা, ওনার নাম নিশাত সুলতানা, লেখক ও উন্নয়ন কর্মী, এমনটাই এখানে তার পরিচয় সম্বন্ধে বলা হয়েছে। তো এই প্রবন্ধটা বা এই কলামটা খুবই ভালো লেগেছে। এটা হচ্ছে এই বর্তমান প্রসঙ্গ নিয়েই, যে তরুণরা হঠাৎ করে এতটা উজ্জীবিত বা এতটা উত্তেজিত বা এতটা জাগ্রত কেন হলো, এর পিছনে আসলে কি কারণ, তিনি পরিসংখ্যানগতভাবে ব্যাপারটাকে বিশ্লেষণ করার চেষ্টা করেছেন। ওনার প্রবন্ধের শিরোনাম হলো তারুণ্য এখন যৌবনজার। ছাত্রদের সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনকে বিচ্ছিন্ন একটি সুভিত্তিক আন্দোলন বললে ভুল হবে। কবি হেলাল হাফিজ তার বিখ্যাত কবিতা নিষিদ্ধ সম্পাদকীয়তে বলেছিলেন, শাশ্বত শান্তির যারা তারাও যুদ্ধে আসে, অবশ্য আসতে হয় মাঝে মধ্যে অস্তিত্বের প্রগাঢ় আহ্বানে। আমার মতে আজকের তরুণদের এই আন্দোলন রচিত হয়েছে তরুণ সমাজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রগাঢ় আহ্বানে উদ্দীপ্ত হয়ে। আর তাদের অস্তিত্বের এই সংকট সৃষ্টি করা হয়েছে দীর্ঘ সময় ধরে রাষ্ট্রের দায়িত্বজ্ঞানহীনতার অন্তরালে। এবারে একটু পেছনে ফিরে যাই। মনে পড়ে 2017 সালের মার্চ মাসে প্রথম আলোর উদ্যোগে ওয়ার্ড জি কুয়েস্ট সারা দেশে তরুণদের নিয়ে একটি জরিপ পরিচালনা করে। জরিপটি করা হয়েছিল 1200 তরুণের মধ্যে। সেখানে দেখা যায় বাংলাদেশের 82% তরুণী উদ্বিগ্ন তাদের ভবিষ্যৎ নিয়ে। এই জরিপে অংশ নেওয়া তরুণদের 63%ই বলেছিলেন তারা জানেন না তাদের জীবনের লক্ষ্য কি। 56% তরুণ উদ্বিগ্নতা প্রকাশ করেছেন তাদের জীবনের নিরাপত্তা নিয়ে। দেশের রাজনীতি নিয়ে অধিকাংশ তরুণ তাদের অনাগ্রহের কথা জানিয়েছিলেন। 2 বছর পর জরিপটি আবার পরিচালনা করা হলে সেখানে আরো ভয়াবহ চিত্র প্রতিফলিত হয়। 2017 সালে যেখানে 63% তরুণ জীবনের লক্ষ্য সম্পর্কে না জানার কথা বলেছিল, সেখানে 2019 সালে তা বেড়ে প্রায় 75% এসে দাঁড়ায়। অর্থাৎ প্রতি 5 তরুণের মধ্যে 4 জনই জীবনের লক্ষ্য নিয়ে উদ্বিগ্ন ছিলেন। ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বিগ্নর কথা জানিয়েছে প্রায় 65% তরুণ। 2017 সালের তুলনায় 2019 সালে তরুণদের মধ্যে উদ্বেগ বেড়েছিল, যার মধ্যে অন্যতম ছিল কর্মসংস্থান এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি। শিক্ষার মান ও শিক্ষা খাতের অব্যবস্থাপনা নিয়ে তরুণদের উদ্বেগ ছিল অনেক বেশি। নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তারা বিপর্যস্ত ছিল। তারা উদ্বেগ জানিয়েছিল চাকরির সুযোগ ও বেকারত্ব নিয়ে। এবার আসি সাম্প্রতিক জরিপগুলোর দিকে। সাম্প্রতিক সময়ে তরুণদের নিয়ে 2টি জরিপের একটি হলো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শ্রমশক্তি জরিপ 2022 এবং অন্যটি হলো এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত যুব জরিপ 2023। বর্তমানে দেশে বিশ্ববিদ্যালয় পাশ বেকারের সংখ্যা মোট 8 লাখ। বিবিএস এর জরিপ অনুযায়ী যেখানে কোনো ধরনের আনুষ্ঠানিক শিক্ষা নেই এমন ব্যক্তিদের মধ্যে বেকারত্বের হার মাত্র 1%-এর কিছু বেশি। সেখানে বিশ্ববিদ্যালয় বা সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের ডিগ্রিধারী উচ্চশিক্ষিতদের মধ্যে বেকারত্বের হার 12%। এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত যুব জরিপ 2023-এ উঠে এসেছে তরুণদের অপ্রাপ্তি ও হতাশার কথা। সেখানে দেখা গেছে মতামত প্রকাশ নিয়ে দ্বিধা, সংকোচ ও অস্বস্তিতে থাকেন বাংলাদেশের প্রায় 43% তরুণ এবং মতামত প্রকাশ করতে গিয়ে হেনস্থার শিকার হন 36.5% তরুণ। এমনকি 12% তরুণ স্বাধীনভাবে মত প্রকাশ বিরোধী বিভিন্ন আইন ও প্রশাসনিক ব্যবস্থা বাতিলেরও দাবি জানিয়েছিলেন। অনেক তথ্য উপাত্তের ভারে জর্জরিত আমার এই লেখাটি হয়তো পাঠকের জন্য সুখপাঠ্য হবে না। তবে জরিপের ফলাফলগুলো যদি নীতি নির্ধারকেরা সেই সময়েই গুরুত্ব দিয়ে দেখতেন, তাহলে হয়তো আজকের এই দিনটি দেখতে হতো না। যে কোনো জরিপ পরিচালিত হয় মূলত এই নীতি নির্ধারকদের দৃষ্টি আকর্ষণের জন্য, যেন তারা সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে পারেন। কিন্তু দুর্ভাগ্য, তরুণদের মধ্যে বছরের পর বছর জমতে থাকা এই হতাশা কেউ তলিয়ে দেখার প্রয়োজন মনে করেননি। তরুণেরা চোখের সামনে শুধু দেখেছেন অর্থের লুটপাট আর ক্ষমতাধর ব্যক্তিদের ক্ষমতা প্রদর্শনী, দুর্নীতি, সুবিধাবাদী আদর্শের অনুসারী রাজনীতির চর্চা, সামাজিক অবক্ষয়, সম্পদের অসম বন্টন, নানা অরাজকতা আর ট্রাফিকে আটকা স্থবির নগর জীবন। ওদের সামনে নেই কোনো স্বপ্ন আর সম্ভাবনা, নেই বিনোদন, নেই কোনো রোল মডেল।
উচ্চবিত্তের সন্তানরা কম মেধাসম্পন্ন হলেও দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য পাড়ি জমান আকাশপথে, আর নিম্নবিত্তের সন্তান জীবনের ঝুঁকি নিয়ে দালালের নৌকার পাটাতনে ভূমধ্যসাগর পাড়ি দেন। আর মধ্যবিত্তের মেধাবী সন্তানটির জন্য অবশিষ্ট থাকে শুধুই সরকারি চাকরি নামে একটি সোনার হরিণ। বছরের পর বছর ধরে জমতে থাকা এই হতাশা সবার অলক্ষ্যে একসময় বারুদে পরিণত হয়েছে। শুধু প্রয়োজন ছিল সামান্য আগুনটুকুর। আগুনের হলকা কিন্তু আমরা আরও দুবার টের পেয়েছিলাম 2018 সালে নিরাপদ সড়ক চাই আন্দোলন ও কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে। কিন্তু সেই আন্দোলনগুলোর উত্তাপ কেন জানি না খুব দ্রুতই ভুলে গিয়েছিল সরকার। সেই আগুন কিন্তু সেদিন নিভেনি, বরং তা ধিকি ধিকি জ্বলেছে। আজ সেই আগুনের চরম প্রকাশ দেখছি আমরা। এই আর্টিকেলটার সারমর্ম হলো বাংলাদেশের তরুণ প্রজন্মের মনের ক্ষোভ মূলত কয়েকটি বিষয়কে কেন্দ্র করে। তার মধ্যে পয়েন্ট নাম্বার 1কে দেখানো হয়েছে, বেশিরভাগ তরুণ তাদের লক্ষ্য স্থির করতে পারছে না এবং নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের বাক স্বাধীনতা নেই। এটা জরিপ, এটা আমার কোনো কথা না, এখানে যেটা লেখা আছে আমি তাই পড়ে শোনালাম। আর যেহেতু তরুণরা তাদের চারদিকে ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, চরম অস্থির রাজনীতি, সহিংসতা, যানজট, নাকাল জীবন দেখে অভ্যস্ত, ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট হতে দেখে অভ্যস্ত, এইসব দেখে তরুণরা একেবারে হতাশাগ্রস্ত এবং তরুণদের মধ্যে অনেক রকমের ক্ষোভ বাসা বেঁধেছে। এই ক্ষোভ হয়তোবা শুধু সরকারের উপর না, সমাজের সব শ্রেণী পেশার মানুষের উপর, সব শ্রেণীর প্রতিষ্ঠানের উপরই। তবে এই ক্ষোভ আস্তে আস্তে শিক্ষার্থীদের মধ্যে বারুদের মতো হয়েছিল। শিক্ষার্থীদের এসব ক্ষোভের পিছনে আরো একটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে, যেখানে বিশ্ববিদ্যালয় গ্রাজুয়েট শিক্ষার্থী বেকারের সংখ্যা প্রায় 8 লাখ, যেটা সর্বমোট গ্রাজুয়েটদের প্রায় 12%-এর আশেপাশে। আর যেখানে একেবারে মূর্খ, কোনো রকমের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই, এই ধরনের লোকেদের বেকারত্বের হার মাত্র 1%-এর অল্প একটু বেশি। তার মানে এই দেশে পড়াশোনা করে মূলত হচ্ছে কর্মসংস্থান হচ্ছে না, বরঞ্চ পড়াশোনা না করলে তাদের দ্রুত কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে। আসলে এখান থেকে একটা ভুল মেসেজ পাওয়ার সম্ভাবনা আছে, যেটা এই যে এইমাত্র আমি বললাম, যে পড়াশোনা করে প্রায় 12% গ্রাজুয়েট বেকার, আর পড়াশোনা না করে মাত্র 1%-এর একটু বেশি বেকার। এর অর্থ এই যে আমরা তাহলে পড়াশোনা বাদ দিয়ে সবাই মূর্খ থেকে যাব বা নিরক্ষর থেকে যাব এবং শিক্ষিত হব না, যে কোনো রকমের কাজ খুঁজে নিব না। আসলে ব্যাপারটা এই না, আমাকে অবশ্যই শিক্ষিত হতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে বলেন, আমাদের পরবর্তী প্রজন্মকে বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। তো এই সমস্ত ক্ষোভেরই বহিঃপ্রকাশ দেখছে দেশবাসী বা বিশ্ববাসী, যদিও আমাদের দেশের মিডিয়া খুব বেশি কিছু দেখাচ্ছে না। একজন আসলে দেশীয় মিডিয়ার প্রতি খুব বেশি আস্থা রাখছে না। তারা বেশিরভাগ ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া এবং হচ্ছে বিদেশি মিডিয়ার উপর নির্ভর করছে। আর যেহেতু আমাদের দেশের সংবাদ মাধ্যমগুলি নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করতেছে না, সেই কারণে দেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে বিভিন্ন রকমের গুজবের ছড়াছড়ি দেখা যাচ্ছে। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। খুব যেমন রয়েছে তেমনি আমরা যেন উম্মাদ পাগল উদ্বুদ্ধ উম্মাদ না হয়ে যায়। আমরা যেন একটা জিনিস শেয়ার করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিই যে এটা গুজব কিনা। চারদিকে অনেক গুজব, অনেক রকমের গুজব, মানে চতুর এত পরিমাণে গুজব। তবে আমি আসলে একজন ফ্রিল্যান্সার শিক্ষক এবং শিক্ষার্থী হিসেবে, একজন হচ্ছে ন্যায়ের পক্ষে একজন অ্যাক্টিভিস্ট হিসেবে আমি সবসময় চেষ্টা করি অল্প ইনফরমেশন হলেও সেটা যেন অথেন্টিক হয়, আমার দ্বারা যেন কেউ ভুল তথ্য কেউ না পায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। বাংলাদেশ চিরজীবী হোক।